شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من الأيام العمل الصالح أحب إلى الله من أيام العشر قال ولا الجهاد يا رسول الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بماله ونفسه ثم لم يرجع بشيء من ذلك মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বান্দাদের বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে বিভিন্ন অফার সুবর্ণ সুযোগের কথা ব্যক্ত করেন, ঘোষণা করেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে জিলহজ মাসের 10 দিন করণীয় ও বর্জনীয়। আমরা খুতবার শুরুতেই যে কথাটি আপনাদেরকে আল্লাহর প্রশংসার মাঝে যোগ করে দিলাম সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে সময় সুযোগ বুঝে বান্দাদেরকে সুযোগ করে দেন, যাতে করে বান্দারা অল্প পরিশ্রম করে বেশি সওয়াব অর্জন করতে পারে। এই যে দেখুন, কয়েকদিন আগে আমাদের মাঝে রমাদান মাস এসেছিল, আবার চলেও গিয়েছে। এই রমাদান মাসে কতগুলো অফার ছিল, কতগুলো ইবাদত বন্দেগী করার সুযোগ ছিল। ছোট্ট ছোট্ট আমল বিশাল বিশাল সওয়াবের পাহাড় অর্জনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে করে দিয়েছিলেন। এরপরে আবার যখন শাওয়াল মাস আসলো, সেখানেও ছোট্ট হলেও একটি অফার ছিল। 6টি সওম যদি আমরা রাখতে পারি তাহলে আমরা এত এত পরিমাণ সওয়াবের ভাগী হব। এরপরে আসলো যুলকায়দা। এই মাসে বিশেষ কোনো অফার বর্ণিত হয়, কারণ আপনারা জানেন যদি অফারটা নিয়মিতই থাকে তাহলে ওই অফারের কোনো দাম থাকবে না, ওটা নিয়মিত হয়ে যাবে। এই জন্য গ্যাপ দিয়ে দিয়ে অফার দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুলকায়দা, যেটাকে আমরা জিলকদ মাস আমাদের ভাষায় বলি, এই মাসে বিশেষ কোনো অফার আমার জানা মতে উল্লেখ করা হয়। নিয়মিত যে আমলগুলো আছে আমরা সেগুলোই করতে থাকি। এরপরে আবার আসলো যুলহিজ্জা, আমাদের ভাষায় জিলহজ মাস বলে। যুলহিজ্জা এই মাসে প্রথম দশকের যে ফজিলত, এটা এত বেশি যে হাদিসের, কোরআনের আয়াত এবং হাদিসগুলোর দৃষ্টিকোণ থেকে ওলামাগণ কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বই করে গিয়েছে যে এই 10টা দিনকে রমাদানের চেয়েও বেশি মর্যাদাশীল হয়ে গেল কিনা। অর্থাৎ রমাদানের শেষ দশকের যে মর্যাদা, তার চেয়েও এই জিলহজ মাসের প্রথম 10 দিন রমাদানের শেষ দশককে ওভারটেক করলো কিনা, দলিল প্রমাণে অনেকেই সিদ্ধান্ত নিতে হিমশিম খেয়েছে। তবে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
তাকে জান্নাতে সুউচ্চ স্থান দান করুন, আমিন। তিনি একটি সুন্দর সমাধান দিয়েছেন। তিনি বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 তারিখে দিবসটা সারা বছরের দিবসের মাঝে উত্তম। অর্থাৎ বছরে আরবি মাস হিসাবে 354 দিন, সহজ ভাষায় আমরা 360 বলে ফেলি। 360 দিন আছে, 360 রাত আছে। এই 360 দিবসের ভিতরে, দিনের ভিতরে জিলহজ মাসের প্রথম 10টা দিন সর্বশ্রেষ্ঠ। একে ওভারটেক করার মতো আর কোন দিবস বছরের ভিতরে নেই। আর রাত সমূহের মধ্যে হতে, 360টি রাতের মধ্যে হতে রমাদানের শেষ 10টি রাতের যে মর্যাদা, সেটা সারা বছর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে রমাদানের শেষ 10 কদর বেড়ে গিয়েছে, কারণ কদরের রাত্রির কারণ। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে, প্রায় ধরুন 83+, ভাঙ্গাটাকে যোগ করে যদি আমরা বলি 84 বছর, 84 বছর ইবাদত বন্দেগী করে আপনি যে সওয়াবের ভাগী হবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই উম্মতের এক রাতের ইবাদতে রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দিয়ে ভরা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই আগের উম্মত তারা বয়স বেশি পেয়েছে। নমরুদের হায়াতের কথা শোনা যায় 400 বছর। নূহ আলাইহিস সালামের বয়স কত জানা যাবে? 950 বছর তার দাওয়াতি বছর। 950 বছর ধরে তিনি দাওয়াতি কাজ করেছেন। পৃথিবীতে তাহলে কতদিন ছিলেন চিন্তা করে দেখুন। 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছেন। নবী হতে আরো হয়তো 40 বছর তো সময় লেগেছে। তাহলে মনে হয় নূহ আলাইহিস সালাম প্রায় 1000 বছরের মতো বেঁচে ছিলেন। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরই দিয়েছিলেন, কিন্তু রূহের জগতে একটু লেনদেন হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের সামনে তার সন্তানদের রূহগুলো, কোন কোন বর্ণনায় আছে পিপিলিকার মতো করে ছড়িয়ে দিলেন সামনে, তো একটা চেহারা খুব ঝলমল করছিল। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এইটা ছেলে, এইটা কোন ছেলে, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ছেলে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাকে বয়স কত দিয়েছেন? 60 বছর। এত সুন্দর ফুটফুটে চেহারা, মাত্র 60 বছর। আল্লাহকে আমার তো 1000 দিয়েছেন, ওখান থেকে 40 বছর ওরে দিয়ে 100টা পূরণ করে দিয়ে দেয়, 100 বছর পূরণ করে দেয়। তো আদম আলাইহিস সালামের যখন 960 বছর বয়সে মালাকুল মউত চলে আসছে, তিনি ডেকে বসলেন। আল্লাহ আমাকে বলে দিয়েছিলেন 1000 বছর, আপনি এত আগে আসছেন কেন? আরো তো 40 বছর আমার থাকার মেয়াদ আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওটা তো আপনি রূহের জগতে আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছে। তা আদম আলাইহিস সালাম বললেন, আমি আবার এই লেনদেন কখন করতে গেলাম? মানে আদম ভুলে গিয়েছেন, কারণ রূহের জগতের কথা আমাদের মনে থাকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, বাপ যে ভুলে যায়, এই জন্য সন্তানরাও আমরা ভুলে যাই। বাপ যে একটু ঝগড়া করেই ফেললো, এই জন্য সন্তানরাও একটু ঝগড়া করে। আসলে জিবরাইল আলাইহিস সালাম তো রাইটই ছিলেন, ভুলেছিলেন তো আদম আলাইহিস সালাম, ভুলে যাওয়ার কারণে ভুলেছিলেন, ভুলে যাওয়া ইচ্ছাকৃত তর্ক করেননি, ভুলে গেছেন। আমার আল্লাহ বলে ওইটা মনে আছে, আল্লাহ যে দিছে 1000 বছর, এটা মনে আছে, কিন্তু 40 যে দান করেছেন ওইটা আর মনে নেই। যেটা বলছিলাম ভাইরা, যে আমার রব্বুল আলামিন আগের যুগের নবী রাসূল এবং উম্মাহদেরকে অনেক বছর হায়াত দিয়েছিলেন। তার যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি যে কত ইবাদত করেছেন হিসাব করুন তো দেখি। তিনি কতগুলো সত্য কথা বলেছেন 950 বছর, কতগুলো দাওয়াতি কাজের জন্য কষ্ট করেছেন। কবুল হয়তো কম করেছে, 40 নরনারী মিলে 80 জন দাওয়াত, মানে প্রতি বছরে একটা করে হলে তো 950 হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। নূহ সালামের কষ্ট বেশি হয়েছিল না, আমরা তো নিরাশ হয়ে যেতাম।
দাওয়াতি কাজ করতে গিয়ে যদি একটু মানুষকে তার দুটো কথা বলে ফেলে আর দাওয়াতি কাজই করতে মন চায় না, অযথা নিজের খেয়ে অন্যের উপকার করতে যেতে রাজি নয় আমরা। কিন্তু 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন, তাহলে এই সময়টাতে তিনি কি পরিমাণ সওয়াবের ভাগী হয়েছেন, আল্লাহু আকবার। কিন্তু আমরা শেষ জামানার উম্মাহ, আমরা বয়স পেয়েছি কত? 60 থেকে 70। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় আয়ু, আবার এটা বুঝিয়ে না যে নবী বলছেন 70 থেকে 80, 2 বছরের মধ্যে মানুষ মারা যায় কেন, আবার কেউ 80 বছরও বাঁচে কেন? এটাকে বলা হয় গড় আয়ু। কেউ 2 বছরে যাবে, কেউ আবার 100-তে যাবে। এভারেজে সবার ভাগ্যে গড় করে দিই, তাহলে 60 থেকে 70 বছরের হায়াত আমরা পাই। 60 থেকে 70 বছরের ইবাদত করে আমরা কি ওই 900 বছর, 1000 বছরের ইবাদতকারীর সমান হতে পারবো? সম্ভব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সুযোগ আমাদের জন্য করে দিলেন যে আমরা যদি একটু সচেতন হই, একটু আগ্রহী হই, তাহলে এক রাতের ইবাদতই কত বছর হয়ে গেল? 84 বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এখন আপনি চিন্তা করে দেখুন যে মোটামুটি 10-এর পর থেকে 15-এর পর থেকে 60 বছর পর্যন্ত প্রতি কদরের রাত্রি যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার এই 45 গুণন 84 বছর, তাহলে দেখেন কত হাজার বছরের ইবাদত আপনার ব্যালেন্সে জমা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি সদয় হয়ে মাঝে মধ্যেই বড় বড় অফার ঘোষণা করেন, ক্ষুদ্র ক্ষুদ্র আমলের বিনিময়ে বিশাল বিশাল প্রাপ্তির কথা ঘোষণা করেন। তাহলে রমাদান মাসের শেষ দশকের রাত্রিগুলো বছরের সকল রাত্রির রাজা হয়ে গেল, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিবসটা দিবস জগতে, দিবসের বছরে প্রধান রাজার ভূমিকায় চলে গেল। সালাফগণ তিনটি দশককে গুরুত্ব প্রদান করতেন। 3টি দশক কোনটা কোনটা? রমাদানের শেষের 10 দিন, আর জিলহজ মাসের প্রথম 10 দিন, আর মুহররমের প্রথম 10 দিন। এই যে 10-10 করে 3টা ভাগ, এই 3টা ভাগে আমাদের সালাফগণ, আগের যুগের উম্মাহগণ, তারা ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন কত বেশি অর্জন করা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো বাস্তব যে বর্তমানে আমরা আখিরাতের আমলের ক্ষেত্রে তেমন কোনো প্রতিযোগিতা লক্ষ্য করবেন না। একটা খেলা ছাড়বেন, দেখবেন কত আগ্রহ প্রতিযোগিতার জন্য, অংশগ্রহণ করার জন্য, নাহলে কখনো দেখার জন্য মানে দর্শকের অভাব হবে না। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই শেষ জামানার প্রতি একটা আশঙ্কা ব্যক্ত করেছিলেন, সেই আশঙ্কাতে আমরা আক্রান্ত হয়ে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম, দারিদ্রতা, অভাব, অনটন তোমাদের উপরে চেপে বসবে এই আশঙ্কা আমি করি না। তোমরা গরিব হয়ে যাবে, না খেয়ে থাকতে হবে, দৈন্য দশা জীবন অতিবাহিত করতে হবে, আমি আশঙ্কা করছি না। বরং আমি আশঙ্কা করছি আনতুমসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আমি আশঙ্কা করছি তোমাদের উপরে দুনিয়াটাকে বিস্তৃত করে দেওয়া হবে, সুপ্রশস্ত করে দেওয়া হবে, সচ্ছলতায় ভরে দেওয়া হবে। তখন তোমরা এই দুনিয়ার জন্য প্রতিযোগিতা শুরু করবে, যেমন ভাবে আগের যুগের উম্মতেরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করত। অতঃপর তোমরা ধ্বংস হবে, দিনের দিক থেকে ধ্বংস হবে, যেমন ভাবে তারাও দিনের দিক থেকে ধ্বংস হয়েছে। আজকে দেখুন আমাদের ভিতরে দুনিয়ার প্রতিযোগিতা কিন্তু যথাযথ ভাবেই চলছে। আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি, আপনার বাড়ি টিন বা আমারটাই টিনের বাড়ি, আপনারটা কল করে ফেলেছেন। এখন আমার ভিতরে
শুরু হয়ে গেছে যুদ্ধ প্রতিযোগিতা। আরে এই কয়েকদিন আগে কি করলো, হঠাৎ করে বিল্ডিং বানায় ফেললো, তাহলে আমাকে তো করা দরকার। শুরু হয়ে গেছে দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা। আপনি ওই ওনার মতো মোটামুটি উপরে টিন সেট নিচে ওয়াল করে দিলেন, উনি কয়েকদিন পরে দেখলেন যে 3 তলা ফাউন্ডেশন দিয়ে শুরু করছে, আবার শুরু হলো 3 তলা ফাউন্ডেশনের প্রতিযোগিতা। এইভাবে দেখা যাচ্ছে কি আমরা দুনিয়ার জন্য প্রতিযোগিতায় কোনো ত্রুটি করছি না, কিন্তু আখিরাতের বিল্ডিং বানানো, আখিরাতের মানে ব্যালেন্স বাড়ানোর জন্য আমাদের মাঝে তেমন কোনো প্রতিযোগিতা নেই। এখন দুঃখের বিষয়, আমরা আলিম উলামারা পর্যন্ত এমন হয়ে গেছি অনেকটাই। তার চেয়ে আরো বলা যায়, আমরা যারা তালেবে ইলম, ছাত্র যারা, ইলমের জন্য যারা আমরা এসেছি, আমরা নিজেরাও যদি প্রত্যেকের আমলের দিকে খেয়াল করি, তাহলে দেখবো যে আমার আমলের প্রতিযোগিতা কতটুকু আর দুনিয়ার প্রতিযোগিতা কতটুকু। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং এই মনোভাব থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কত মর্যাদা, ফজিলত, এবং এই 10 দিনে আমাদের কি কি করণীয়, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা অবগত হতে পারি। আমরা দেখছি রমজান মাসটা যদিও আমরা একটু ঘটা করে মোটামুটি আয়োজন করতে পারি, আমল করতে পারি, কিন্তু জিলহজ মাসটা কিন্তু আমাদের মাঝে একদম বিস্তৃত হয়ে গিয়েছে, ভুলে গিয়েছি আমরা। জিলহজ মাস কখন আসে আর যায় আমাদের তেমন কোনো খেয়াল থাকে না, শুধু কোরবানির দিনটা খেয়াল থাকে, শুধু কোরবানির দিনটা খেয়াল থাকছে 10 তারিখটা। আর আগের যে 9টা দিন আছে, এখানেও তো অনেক কিছু আমাদের করণীয় ছিল, সেদিকে আমরা ভ্রুক্ষেপ করছি না। আখিরাত হারালে কোনো দুঃখ নেই, দুনিয়া হারালে আফসোসের শেষ নেই। এই মনোভাব এখন আমাদের ভিতরে চরম আকার ধারণ করেছে। ফজরের সালাত জামাতে পড়তে পারিনি, কোনো দুঃখ নেই, আল্লাহকে একটু দোষ দিয়ে দিই, আল্লাহ জেগে দেয়নি, আমার কি করার আছে। এটা আলী রাদিয়াল্লাহু আনহু নবীকে বলেছিলেন এই কথাটা। ফজরের পরে একদিন আলীকে মসজিদে না পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর বাসায় গিয়েছেন, দেখেন ওরা জাগেই। তখন তিনি একটু দুঃখ কষ্ট, তোমার এখনো জাগোই নাই। তো আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের কি করার আছে, আত্মা তো আল্লাহর কাছে থাকে, আল্লাহ ফেরত দেয় নাই, আমরা উঠতে পারি। এই জামাইয়ের মুখে এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে ঘর থেকে বের হয়ে গেলেন আর বললেন যে ওই যে মানুষ খুব ঝগড়াটে, কোরআনের একটা আয়াতের অংশ বলে বললেন, এই মানুষ খুব মানে জাদালা, এরা খুব ঝগড়া প্রিয়। সহজটা বললেই তো হয়ে যায়, কিন্তু মানে তাকদীরকে পাপের পথে ব্যবহার করে, তাকদীরকে পাপের পথে ব্যবহার করে। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু তাকদীর দেখা যায় একটা থাপ্পড় দিয়েছে, আপনি এই কথা বলবেন যেটা কপালে ছিল, কি আর করার আছে। এই সময় কিন্তু এটা বলবেন, পারলে দুটো অরেও দিয়ে দিবি, দিয়ে বলবে এটা তোরও তাকদীরে ছিল। কথা বুঝতে পেরেছেন? তো পাপের ক্ষেত্রে আমরা তাকদীরকে ব্যবহার করার চেষ্টা করি। তো এই যে 10টা দিন, এটার ফজিলত কত বেশি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে সূরাতুল ফজর, এখানে বলছেন ওয়াল ফজর, ফজরের কসম, এটা সময়। আর এই বিষয়ে একদিন আলোচনা আমি আপনাদের সামনে করেছি, সময়ের গুরুত্ব কত বেশি, এটা আমরা সেদিন আলোচনা করেছি। তারা আপনারা বলছেন ওয়াল ফজর, ফজরের কসম। আর এটাও আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে কোনো বিষয়ের কসম খেতে পারেন, অধিকার আছে তার। আমরা কসম খাবো না, নিতান্ত বাধ্য হয়ে গেলে আল্লাহর নামে কসম খাবো। আর আল্লাহ সৃষ্টি করে যে কোনো বস্তুর নামে কসম খেতে পারেন। তবে এখানে এই বিষয়টি আপনাকে বুঝতে হবে যে আল্লাহ যদি কারো কসম করেন, তাহলে তার গুরুত্ব, তার মর্যাদা, মূল্য আছে না নেই? অবশ্যই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, ফজরের কসম। তাহলে এটার একটা গুরুত্ব আছে, ফজরের সালাতের গুরুত্ব আছে, এই সময়টার গুরুত্ব আছে। কি গুরুত্ব? অনেক গুরুত্বই পাবে। এই যে এই অন্ধকারে আপনারা বাসা থেকে মানে ছাত্রাবাস থেকে মসজিদের দিকে আসবেন, বিশাল মর্যাদার কথা হাদিসে এসেছে, বাশশিরিল মাশাইইনা ফিয-যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াওমাল কিয়ামাহ। যারা অন্ধকারে নিজেদের ছাত্রাবাস থেকে, নিজেদের বসত বাড়ি থেকে অন্ধকারের ভিতর দিয়ে মসজিদে আসে,
তাদেরকে পূর্ণ জ্যোতি নূরের শুভ সংবাদ দিয়েছেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এখন হয়তো বলবেন আমি যদি লাইট নিয়ে আসি তাহলে ওই ফজিলত পাবো, টর্চ লাইট সাথে করে নিয়ে আসে। অনেক সময় ঢাকা শহরে দেখবেন যে লাইটিং এর ব্যবস্থা আছে, তো আলোর মধ্যে দিয়ে তো আসলাম, তাহলে কি অফ করে দিয়ে আসতে হবে নাকি? না, এখানে অন্ধকারটা উদ্দেশ্য নয়, সময়টা। ওই সময়টা যে ফজরের যে সময়টা, এখন অন্ধকার থাকবে আলো থাক, সাধারণত ওই সময় অন্ধকার থাকে, এই হিসাবে নেলসন কথাটা বলেছেন। কিন্তু অন্ধকার উদ্দেশ্য নয়, আপনি লাইট নিয়ে আসেন, টর্চ লাইট নিয়ে আসেন, ফজর আপনি পাবেন। এইভাবে ওই সময় ফজরের সময় আপনার ফেরেশতাদের পালা বদল হচ্ছে, ডিউটি চেঞ্জ হচ্ছে। রাতের ফেরেশতারা কাগজপাতি নথিপত্র যা ছিল ওনাদেরটা নিয়ে যাবে, দিনের ফেরেশতারা চেয়ারে বসে যাবেন, দায়িত্ব পালন করবেন, অফিসের কাজ করবেন। এই সময় পালা বদল হচ্ছে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময় পালা বদল হলো, ফেরেশতা আল্লাহর কাছে চলে গেলেন। ওই সময় যদি আমার সালাতটা না হয়ে থাকে, তাতে আমি অ্যাবসেন্ট অবস্থায় রিপোর্টটা আল্লাহর কাছে চলে গেল। দেখুন, এগুলো কিন্তু আমাদের দুঃখ লাগছে না, কষ্ট হয় না, হ্যাঁ। কিন্তু যদি মাদ্রাসার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা থাকে, জরিমানার ব্যবস্থা থাকে, অ্যাবসেন্ট করলে তখন কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়। 500 টাকা জরিমানা, 100 টাকা, 50 টাকা জরিমানা, এটা ঝামেলার কাজ। তাড়াতাড়ি কেমন এটা মওকুফ করা যায়, হ্যাঁ, দরখাস্ত নিয়ে এদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এবং কসম 10টি রাতে। এই 10টি রাত কোন 10টি রাত? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মত প্রকাশ করেছে। তার মধ্যে হতে বেশ সংখ্যক মুফাসসির, তার মাঝে আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি বলেছেন এই 10টি রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। এখন হয়তো আপনাদের মনে আবার একটু প্রশ্ন জাগতে পারে যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে জিলহজ মাসের দিবসটা আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন, আর রমাদান মাসের শেষ দশকের রাত্রিটা হলো বেশি মর্যাদাপূর্ণ। কিন্তু আবার এখানে তাফসীর যদি আমরা এটা নেই যে এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 রাত্রি বোঝানো হয়েছে, তাহলে ওই রমজানের শেষ 10 রাত্রির ফজিলত ওভারটেক করছে কিনা? আমরা বলছি না ভাই, সমন্বয় ঠিক আছে, আমরা যেটা আগে বলেছি ওইটাই ঠিক আছে। জিলহজ মাসের রাতেরও একটা ফজিলত আছে, তাই বলে সেটা কদরের রাত্রির ওইটাকে ওভারটেক করতে পারে। এখানে রাতেরও একটা মর্যাদা ফজিলত আছে, দিবসের তো আছেই, রাতেরও একটা মর্যাদা এবং ফজিলত পাওয়া গেল। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লায়ালিন আশ, এই 10 রাতের কসম করেছেন। সে 10 রাত হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10টি রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যাতে করে আল্লাহর বান্দারা তারা গণিত নির্দিষ্ট কটা দিনে আল্লাহর জিকির আজকার বেশি বেশি করতে পারে। এই যে ফি আইয়ামিন মা'লুমাত, জ্ঞাত, বিদিত, জানা কয়েকটি দিবস। এই আয়াতের তাফসীরেও একাধিক মতামত আছে, তবে প্রসিদ্ধ হচ্ছে এই 10টি এই মানে আইয়াম মা'দুদাত, গণিত কয়েকটা যে দিনের কথা বলা হয়েছে, সেটাও আপনার এই জিলহজ মাসের 10টা দিনের কথা বলা হয়েছে। তাহলে জিলহজ মাসের রাতের ফজিলত সাব্যস্ত হওয়ার জন্য সূরা ফজর, সেখানে 10 রাতের কসম করলেন আল্লাহ, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের জন্য সাব্যস্ত হলো ওই সূরা হজ্জের আয়াতটি, লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10। আল্লাহর কাছে এমন কোন দিবস নাই যে দিবসের আমলটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয় এই 10 দিনের ইবাদত হবে। তাহলে এই 10টা দিনের যে ইবাদত, এই ইবাদতটা হচ্ছে আল্লাহর কাছে আহাব। যারা আপনারা
কখনো মিজানটাও পড়েছেন, ইসমে তাফজিলের সেগা আফআলুর ওজনে। হ্যাঁ, দুটো ভালোর মাঝে কম্পেয়ার করা বা দুটো মন্দের মাঝে তুলনা করা। তাহলে আহাব বলতে বোঝায় অন্যের তুলনায় এ বেশি ভালো, বেশি পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ইবাদতকে আহাব সেগা দিয়ে, ইসমে তাফজিলের সেগা দিয়ে অন্যান্য দিনের ইবাদতের মাঝে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। সাহাবাগণ বললেন, মানে ফজিলতের অবস্থা দেখে সাহাবাগণ মনে প্রশ্ন জেগে গিয়েছে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের ইবাদতের যে বেশি ভালো নয়? ওটাও কি জিহাদ, যেখানে জীবন মরণের একটা বিষয় আছে, কখন গুলি কোন দিক থেকে আসে, কখন বোমা কোন দিক থেকে পড়ে, বিমান হামলা কখন হয়, রকেট হামলা কখন হয়, যেখানে জীবন মরণ সর্বক্ষণ একটা তস্ত্রের ভিতরে থাকে, ত্রাহি ত্রাহি অবস্থা থাকে, জানমাল নিয়ে সেখানে যাওয়া হয়। তো সেই ব্যক্তিও কি এই 10 দিন যারা ঘরে বসে ইবাদত বন্দেগী করবে, যাদের জীবনে এত রিস্ক নাই, মোটামুটি শান্তিতেই আছে, অনেকে এসির ভিতরে আছে, মসজিদও এসি, ইয়েও এসি, বাড়িতে এসি, আপনাদের ইনশাআল্লাহ কয়েকদিন পর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওই শান্ত পরিবেশে ইবাদত করে এত মর্যাদাবান হলো, আর রোদের ভিতরে জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করলেন, তারাও কি তার চেয়ে উত্তম হতে পারবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। বলছেন আল্লাহর রাস্তায় জিহাদও এই 10 দিনের ইবাদতকারীর সমান হতেই পারবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা মান খারাজা ওয়া লাম ইয়ারজি, মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি থুম্মা লাম ইয়ারজি বিশাইইন মিন যালিকা বা মিন যালিকা বিশাইইন। যে জান আর মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়েছিল, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে ভূখণ্ডে কায়েম করার জন্য জান এবং মাল দুটোই নিয়ে গিয়েছে। কয় মাস যুদ্ধ করা লাগে, ওই পরিমাণে খাবারও নিয়ে গেছে, রসদপত্র নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, মালামাল নিয়ে গিয়েছে। যে জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য রওনা হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু যুদ্ধ শেষে এখন জয় হোক আর পরাজয় হোক, এই আল্লাহর বান্দা কোনো কিছু নিয়ে আর ফিরতে পারল না। কি বুঝলেন? তার মানে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে মাল খোয়ালেন, জান খোয়ালেন, মালও গেল, জানও গেল। শুধুমাত্র এই বৈশিষ্ট্য সম্পন্ন শহীদ এই 10 দিনের ইবাদতকারীর চেয়েও বেশি মর্যাদাবান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সুতরাং ভাইরা, এই যে 10টা দিন ইনশাআল্লাহ আগামীকাল থেকেই শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেহেতু আরব দেশে আজকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে গিয়েছে, আমাদের সম্ভাবনা খুবই সম্ভাবনা আগামীকাল থেকে আমাদের 10টা দিন শুরু হবে। সুতরাং আমরা যেন চেষ্টা করি এই 10টা দিনের ভিতরে আমলের প্রতি একটু আগ্রহ সৃষ্টি হওয়ার। এই যে ফজিলত, এই যে মর্যাদা, এটা যেন আমরা নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত মুসলিম বিন্দু, এতক্ষণ যাবত আমরা যে আলোচনা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, সেটি হচ্ছে এই 10 দিনের ফজিলত, এই 10 দিনের লাভের কথা বলেছি। এখন আমলের মধ্যে হতে কি কি আমল আমরা এখানে করতে পারি? 1 নম্বর হচ্ছে যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছে আপনার উপরে, আমার উপরে, যেগুলো ফরজ, সেগুলোকে যথাযথভাবে আদায় করবে। এর মাঝে ঈমানের পরে সর্বোত্তম হচ্ছে as-সালাত। এক কথায় ফরজ যত ইবাদত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি।
বান্দা কোনো আমলের মাধ্যমে আমার কাছাকাছি আসতেই পারবে না। তবে আমি যেটা ফরজ করে দিয়েছি, অবধারিত করে দিয়েছি, সেটা যদি তারা করে আমার অনেক কাছাকাছি চলে আসতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুতরাং এই 10টা দিনের ভিতরে যে ফরজ ইবাদত গুলো আছে সেগুলোকে আপনি সংরক্ষণ করুন, তাহলে এই মর্যাদার ভাগী আপনি হতে পারবেন। সালাতের গুরুত্ব কত বেশি, এই যে আমাদের ছাত্র ভাইরা কয়েকদিন পরে ছুটিতে বাড়িতে চলে যাবে, মাদ্রাসায় থাকাকালীন সময় যেভাবে আপনারা সালাতে পাবন্দি ছিলেন, বাড়িতে গিয়েও যেন সেরকম থাকে, কমপক্ষে সেরকম থাকে। আরো যদি বেশি করা যায়, গ্রাম অঞ্চলের মসজিদগুলোর অবস্থা খুবই নাজুক, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, খাদেম নাই, কে একটু ঝাড়ু দিবে, কে একটু আজান দিবে, কে ইমামতি করবে, লোকের অভাব। এখন আপনারা যারা দিন শিখতে এসেছেন জামিয়া সালাফিয়াতে, এখান থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে যদি শুধু মোবাইল নিয়ে পড়ে থাকেন, পোশাক চেঞ্জ করে ফেলেন, পাঞ্জাবি শুধু জামিয়া সালাফিয়ার বাউন্ডারির ভিতরে, আর বাড়িতে গেলে প্যান্ট শার্ট, তাহলে জাতি আপনার কাছে কিছু আশা করতে পারবেন। নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, জাতিকেও আপনি ধোঁকা দিয়ে দিলেন। সুতরাং ঈমান এবং সর্বক্ষেত্রে আপনাকে ইসলামী নিয়মের মধ্যে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো আমরা বলছিলাম ফরজ ইবাদত গুলো সঠিকভাবে আদায় করা। এই 10 দিনের ভিতরে আরো যে ইবাদতগুলো আপনি করতে পারবেন সেটা হলো সওম পালন করা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত। 1 থেকে 9, কারণ 10 তারিখে সওম পালন করা হারাম। বছরে 3 দিন 2 দিন সওম পালন করা হারাম, শক্ত হারাম। সে 2 দিন হলো 2টা ঈদের দিন। বাকি আরো 3টা দিন আছে, যেমন আইয়ামে তাশরিক বলা হয়, জিলহজ মাসের 11, 12, 13। এই 3 দিনও সওম পালন করা সাধারণ মানুষের জন্য এটা হারাম। তবে যদি হজের মৌসুমে হজে কেউ থাকে আর তার কোনো কাফারা ফরজ হয়ে গিয়েছে, তো ফিদিয়া দিতে পারছেন না, তাকে সওম পালন করতে হবে। তার জন্য শুধু ছাড় আছে 3টা সওম, 11, 12, 13। এই 3টা উনি ওখানে হজের সময় সওম রাখবেন, বাকি 7টা বাড়িতে এসে রাখবেন। আর বাকি আমরা যারা হজে যাইনি তাদের জন্য বছরে 5টা দিন সওম পালন করা সম্পূর্ণ হারাম। এই 9টা দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজ নিয়মিতই করতে থাকতেন। তার মধ্যে হতে এই জিলহজ মাসের 9টা সওম, আর সালাতের ভিতর বেতের সালাত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। এই হাদিসটা একটু আমার মনেটা কম হচ্ছে, এই হাদিসের বর্ণনা আর হাদিসের বর্ণনার সাথে একটু প্যাচ লাগছে, এটা আমরা ছেড়ে দিলাম। শুধুমাত্র এইটুকু মনে রাখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনে, পুরো দিনে, 9টা দিনে তিনি সওম পালন করতেন। বিশেষ করে এই 9 দিনের ভিতরে 9 তারিখে আরাফার দিন, এই দিনের সওমটার ফজিলত কত বেশি এটা আপনারা জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানা আল্লাতী বা'দাহু। এই একদিনের সওম পালন করলে তার লাভটা কি হবে? আপনার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, অতিরিক্ত সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং এই আরাফার দিনে আরো যে ফজিলতের কথা হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এত মানুষকে ক্ষমা করেন, আগুন থেকে মুক্তি ঘোষণা করেন যে বছরে আর কোনো দিন এত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তির কথা ঘোষণা করেন না। এবং আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদের সাথে গর্ব করেন, অহংকার করেন। ফেরেশতারা, তোমরা না মানা করছিলা যে আবার এমন কোন জাতি সৃষ্টি করবে, ওরা মারামারি কাটাকাটি করবে, তার সাথে আমরাই আপনার তাসবিহ তাহলিল সালাত হয়তো আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করে বললেন, দেখো ওরা কি করছে, দেখো ওদের বলছিলাম আর ওদের কাজের সাথে মিল আছে কিনা দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো
তো এই যে নফল শ্রম গুলো, এগুলো আমাদের বেশি বেশি রাখা দরকার। এটা শারীরিক সুস্থতার জন্যই বেশি প্রয়োজন। এখন বর্তমানে ডায়াবেটিস বলেন, পেটের নানান ধরনের ক্রিয়া, এই সব কিছু অসুখ বিসুখের মূল কারণ হচ্ছে আমাদের খাবারের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। ভাজি পড়া যত মজার খাবার আছে সব মুখ দিয়ে ঢুকিয়ে দিলে, মুখে লাগছে মজা, কাম তো আপনার এখানে শেষ। এখন যে ভিতরে গেল, এর কাম বের করবে কে? দায়িত্বটা কার? তো ওই যে পরিপাক তন্ত্রের কর্মী যারা আছেন, তারা তো ক্লান্ত হয়ে যাচ্ছে আপনার খাবার হজম করতে করতে। এই যখন ব্যর্থ হয়ে যায় তখন এই ডায়রিয়া পাতা হয় না। এই যে মাঝে মাঝে পেটকে শুকানো, যাতে করে ওই হজমের দায়িত্বে যে কর্মীরা আছে তারা একটু রেস্ট নিতে পারে, একটু বিশ্রামে যেতে পারে। এই জন্য শ্রমের গুরুত্ব অপরিসীম, যা রমজান মাসে আমরা বিভিন্ন আপনাদেরকে বলেছি, আজকে না হয় নাই বললাম। তাহলে দেখুন, এই 10 দিনে আপনি সালাত ইবাদতটা করতে পারছেন, শ্রম করতে পারছেন, পাশাপাশি সাদাকা দান খয়রাত সাধ্য অনুযায়ী করার চেষ্টা করবেন। এখানে সুযোগও আছে, কারণ আপনি কমন হাদিসটার মাঝে খেয়াল করুন, বলছেন যে আমল সলের ভিতরে কি কি আছে? সব আমলে সলে, যত নেক আমল আছে সব আপনার এখানে করা এই হাদিসের মাঝে সুযোগ আছে। তারা সাদাকা করতে পারলেন, এরপরে এই 10 দিনের ভিতরে আপনি উমরাও করতে পারছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতু লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক উমরা থেকে আরেক উমরার মাঝের যে গুনাহগুলো, এগুলো সব আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, এই মাসে আপনি হজ করতে পারছেন, যেটা বছরের আর কোন সময় করতে পারবেন না। উমরাটা অন্য সময় করতে পারবেন, সালাত অন্য সময় করতে পারবেন, সিয়াম সাদাকা সব অন্য সময় করতে পারবেন, কিন্তু হজ এটা এই যে 8টা দিন, 8, 9, 10, 11, 12, 13, এই যে 6টা দিন, এই 6টা দিন বছরের কোন সময় আপনি পাবেন না। এই হজ এর ফজিলত কত বেশি! ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে হজ্জে মাবরুর যদি হয়, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু, সে দেশে ফিরে আসলো এমন অবস্থায়, এমন নিষ্পাপ হয়ে ফিরে আসলো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, দুনিয়াতে প্রসব করেছিল, ওই দিন কিন্তু তার কোনো পাপ ছিল না। ওই দিনের মতো একদম নিষ্পাপ হয়ে আসা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজকে হজেরও বেতাল অবস্থা। মানুষ যেন আল্লাহর জন্য করতে গেছে না সেলফি তোলার জন্য গেছে, এই বোঝার মুশকিল। হ্যাঁ, শুধু দেখবেন ব্যস্ততা খালি সেলফি উঠানো। কাবা ঘরের সামনে নিয়ে একটা সেলফি, মানে হাতিরকে সামনে নিয়ে একটা সেলফি, এরপরে সাফা মারায় দৌড়াচ্ছি, দেখাচ্ছি ভিডিও করে, ভাই আমরা এখানে এটা করছি। মানে ইখলাস বিষয়টা আস্তে আস্তে একদম হারিয়ে গিয়েছে। এই অ্যান্ড্রয়েড সেটে আসার পর থেকে ইবাদতের অবস্থাও দফা রফা হয়ে গিয়েছে। যেটা বলছিলাম ভাইরা, এই 10 দিনে আপনি এই আমলগুলো করতে পারছেন। এছাড়া আরো যে আমলগুলো আছে, এই 10 দিনের ভিতরে আরো যে আমলগুলো আছে, সেটা কোরবানি। আলহামদুলিল্লাহ, এই যে কোরবানি, এর যদিও ফজিলতের কথা যতগুলো বর্ণিত হয়েছে সবগুলোই যায়ীফ। কোরবানির ফজিলতের ব্যাপারে যত হাদিস বর্ণিত এসেছে সবগুলোই যায়ীফ। তাহলে কি এর কোনো ফজিলত নাই? অবশ্যই আছে। সব ফজিলত তো আল্লাহ আমাদের লাভের কথা জানাইনি, কিছু আল্লাহ লাভের কথা জানিয়ে দিয়েছেন। বাকি আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে বলেছেন তার ফজিলত অবশ্যই, মর্যাদা অবশ্যই আছে। সর্বনিম্ন তো 10টি নেকি অবশ্যই পাবেন। যে কোনো আমল, যে কোনো আমল, তা যত ক্ষুদ্রই হোক না কেন, সর্বনিম্ন প্রাপ্তি হচ্ছে 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো ধরনের পুণ্যের কাজ করবেন, ভালো কাজ করবেন, তার জন্য সর্বনিম্ন প্রাপ্তি প্রতিদান হচ্ছে 10। 10-এর নিচে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দান আমাদের হাতে তুলে দিবেন না। সুতরাং এই 10 দিনের ভিতরে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো আমল করতে পারবেন। তবে এই 10 দিনের
মাঝেই তাওবার গুরুত্বটাই অনেক ওলামা গুরুত্বের সহকারে আলোচনা করেছেন। কারণ যদি তাওবাটা আপনার ঠিক না হয় তাহলে আমলে আপনি আগ্রহী হতে পারবেন না। কলমে যদি ময়লা থাকে, আচ্ছা আপনার সাইকেলটার গিয়ার যেটা ঘুরা ওখানে ওই স্টুল সুতা এগুলো বেজে বেজে এটা আটকা আটকা হয়ে গেছে, চালাইলে কের কের করে, খুব একটা জোরে দৌড়ায়। এই সাইকেল চালিয়ে কি আপনার শান্তি হবে? ভালো লাগবে না। ওই 5 কিলো যেতে বললে 2 কিলো যেতে বললে মাথায় হাত, প্যাডেল মারলে ভালো করে ঘোরে না, ঝামেলা, ভালো লাগবে না। কিন্তু যদি এটা আপনি ক্লিন করেন, পরিষ্কার করেন, তেল মোবিল ঠিক মতো দিয়ে নেন, প্যাডেল করার সাথে সাথে মাশাআল্লাহ বাহবা সুন্দর দৌড়াচ্ছে ঘুরছে, তখন আপনি 10 মাইল যেতে আগ্রহ প্রকাশ করবেন। এখন আমার আপনার কলমে যদি ময়লা পড়ে থাকে, আমি যতই ওয়াজ নসিহত করি আর শরীর কাজ হবে, ওই ময়লাটাকে পরিষ্কার করতে হবে, তাহলে আপনার ভালো কাজে আগ্রহ সৃষ্টি হবে। এই জন্য এই যে আজকে হলো ধরুন এই মাসের জুলকায়দা মাসের শেষ, এই মাগরিব থেকে আশা করছি জুলহিজ্জা মাসের 1ম তারিখ শুরু হয়ে যাবে। এর আগেই আমাদের তাওবা করা হয়েছে। এখন হয়তো বলবে তাওবাটা কি জিনিস? তাওবা হচ্ছে আপনি যে ভুল হতে তাওবা করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার 3টি করণীয় আছে, যদিও 6টি, উল্লেখযোগ্য হচ্ছে 3টি। সেটা হলো, ধরুন আপনি সালাত পড়েন না, এটা আপনার কাবিরা গুনাহ। এখন এই অভ্যাস আপনার হয়ে গেছে, শুধু জুমা পড়েন, বাকি সালাত করছেন না, তাহলে আপনার কলমে তো জং ধরে গেছে, ময়লা পড়ে গিয়েছে। এটা ক্লিন না করলে ভালো কাজে আপনার আগ্রহ সৃষ্টি হবে। এখন আপনি সালাত পড়েন না, এটা হলো আপনার একটা অপরাধ। এই অপরাধ থেকে আপনি মুক্ত হতে চাচ্ছেন, কি কাজ করবেন? 3টি কাজ করবেন। 3টা কালের সাথে 3টা কাজ সম্পর্ক। 1 নাম্বার, অতীতে যতদিন আপনি সালাত পড়েননি, এজন্য আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করবেন। আল্লাহ বুঝিলেন, সমাজের তালে তালে চলছি, তারুণ্যের ভেঙে চলেছি, আল্লাহ বুঝিলেন, মাফ করে দিয়ে, ভুল হয়ে গেছে আল্লাহ। এই অতীতের জন্য অনুতপ্ত হবে, অনুশোচনা ব্যক্ত করবেন, দুঃখ প্রকাশ করবেন আন্তরিকভাবে। এবার বর্তমানে আর আপনি সালাত ছাড়ছেন, রানিং সালাত, এখন রানিং হয়ে গেছে, চলছে সালাত। ভবিষ্যতে আর কোনো কারণে সালাত আমি ছাড়বো না, এই মর্মে আল্লাহকে পোক্তা শক্ত ওয়াদা দিবে, দৃঢ় ওয়াদা দিবে। এই হলো মোটামুটি 3টা। আর বাকি যে 3টা আছে সেটা অন্যের হকের সাথে একটা সম্পর্ক। অন্যের জমি জায়গা দখল করেছে, ওটা ফেরত না দিলে তো হবে না। আর 2টা, আর একটা যখন তখন হয়ে যেতে পারে, এটা বলাই দরকার। সেটা হলো গড়গড়া শুরু হওয়ার আগে, অর্থাৎ আপনার রুহ যখন কলম থেকে যাত্রা শরীরের গলার কাছে এসে যাবে, এটা কার কখন আসবে আমরা কি জানি? কাজে এটা যখন তখন হয়ে যেতে পারে। অনেকে মনে করছেন যা পাপটা যা হয়েছে এই রমজান পর্যন্ত চলুক, পরে রমজানে গিয়া পাপটা চেয়ে দিবনি, কিন্তু আপনি অতদিন বাঁচবেন কিনা কে বলবে? তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য যখন তখন হয়ে যেতে পারে। আর একটা হলো পশ্চিম আকাশে সূর্য ওঠার আগেই তওবা করতে হবে। জানেন আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা তওবা কবুলের যে ধরনটা? এটা হলো, তিনি ফরজ ছেড়ে দিয়েছেন, এরকম যাকাত ছেড়ে দিয়েছেন, তওবা করতে চান, এই 6টা শর্তের মধ্যে নিয়ে আসেন। এরকম হজ ফরজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা শেষের দিকে এসে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো একটা হচ্ছে ফরজ ছেড়ে দিয়েছেন, এরকম যত ফরজ ছেড়ে দিয়েছেন ওটার জন্য এই 6টা শর্তে তওবা করবেন। আর একটা হচ্ছে আপনি হারাম করেছেন, কেউ হয়তো হত্যা করেছে,
কেউ হয়তো সুদ নিয়েছেন, ঘুষ দিয়েছেন, মদ খেয়েছেন, বা অনৈতিক কোনো কাজে জড়িত হয়েছেন, বা সমকামিতায় কেউ জড়িত হয়েছেন, তওবা করতে চান, তাহলে কি করতে হবে? ওই যে 6টার মধ্যে আসতে হবে। ওই পাপটা ছেড়ে অনুতপ্ত হবেন অতীতের জন্য, বর্তমানে ছেড়ে দিবেন, ভবিষ্যৎ আর করবেন এই ধরনের পাপ আল্লাহকে ওয়াদা দিবেন, আর বাকি সবগুলো মিলিয়ে দিবেন। এভাবে যদি আমরা তওবা করি, আশা করি আমাদের হৃদয়টা পরিষ্কার হবে, ভালো কাজগুলো করতে ভালো লাগে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো এখানে দৃঢ় প্রত্যয় লাগবে, নিয়তটাকে মজবুত করতে হবে, আমি পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে আসার জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলছে আমি অবশ্যই তাকে পথ সুপথ দেখাবো। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আমাকে একটু প্রচেষ্টা চালাতে হবে। সম্মানিত ভাইরা, সর্বোপরি এই 10 দিনের যে ফজিলতগুলো আছে, যে আমলগুলো আছে, আমরা বেশি বেশি করার চেষ্টা করি। এই 10টা দিনে সত্য কথা বেশি বলার চেষ্টা করি। অন্য সময় তো বলবেনই, এই সময় আরো বেশি বলি। এই সময় বাবা মার হকটা বেশি আদায় করি, প্রতিবেশীর হকটা আদায় করার চেষ্টা করি, এবং জিকির আজকার গুলো বেশি বেশি করার চেষ্টা করি। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইন্না শারাইআ আল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, ইসলামের শরীয়ত আমার কাছে একটু বেশি হয়ে গিয়েছে, একটু শর্ট প্যাকেজ দেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা সদা সর্বদা আল্লাহর জিকিরে যেন একটু ভেজা ভেজা। দেখুন তো, আমরা চিন্তা করে দেখি, যখন পড়াশোনা করছি না, সালাত করছি না, এমনি বসে বসে আছি, আমাদের কয়জনের ভিতরে এই জিকিরের প্রবণতা আছে? আমরা গাফিল হয়ে গিয়েছি, গাফিল হৃদয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর সাইয়্যিদুল ইস্তিগফার, ওগুলো বেশি বেশি, এই যত দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এগুলো বেশি বেশি যদি আমরা পড়ার চেষ্টা করি, 10টা দিনে আমরা আশা করি আখিরাতের দৃষ্টিতে অনেক লাভবান হব। আল্লাহ আমাদেরকে আমলমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা বর্তমানে আমি আমার মাদ্রাসা সহ আমাদের অন্যান্য মাদ্রাসাগুলো দেখছি, ছাত্রদের ভিতরে, শিক্ষকদের ভিতরে আমলের প্রবণতা খুবই কমে যাচ্ছে, আমলের প্রবণতা খুবই কমে যাচ্ছে। আমরা শুধু ইলম অর্জন সর্বস্ব হয়ে যাচ্ছে, ইলম অর্জন করছি, কিন্তু ওটা নিজের জীবনে আগে বাস্তবায়ন করা লাগবে, সেটা আমরা খুব একটা করছি। এই বিষয়টা আমাদের মারাত্মক ত্রুটি দেখা যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ হতে উদ্ধার করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'ইজ্জাল